সিলেট বাংলাদেশের সুন্দরতম জায়গার মধ্যে অন্যতম সেরা একটা জায়গা সাদা পাথর। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলার ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে লুকানো এক টুকরা স্বর্গের নাম সাদা পাথর, যেখানে মেঘালয়ের শীতল জলধারা থেকে সৃষ্টি হয়েছে দোলাই নদী এবং এই নদীর উপরে বেশ কিছু ছোট বড় সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে অসংখ্য মানুষ দেহ মন ভাসিয়ে দিয়েছে এই নদীর শীতল জলধারায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিতা খবর? সব আছেন বলা? আশা করি সব আছেন বলা। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় আছি বলা। আশা করি ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আজকে আমরা যাইলাম কি সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদা পাথর গেছিলাম আমরা গত রোজাইদর পরের দিন, কিন্তু ভিডিও সারমো আজকে। এত লেট হওয়ার কারণে লেগে আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আর কিছু অলসতার কারণে ভিডিও ছাড়া হয় না বা এডিট কর্ম হয়ে করা হয় না। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো, আর আমি যত পারি শর্ট করে ভিডিওটা আপনারা দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, তার কারণে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানাইমো, মানে আমরা তো কুলোরতে গেছি, আর কুলোর থেকে সিলেট সাদা পাথর বুলাগঞ্জ সাদা পাথর কত টাকা খরচ বা কিলা গাড়ি ভাড়া এটু যেটা আপনারা বিস্তারিত ভিডিওর মধ্যে জানাই। আমরা রওনা দিচ্ছি কুলোর থেকে, আর কুলোর থেকে বর্তমানে এখন সিলেটিয়া পৌঁছে গেছি আপনারা লোক মারতে। আর সিলেট থেকে আমরা এয়ারপোর্টের রোডে ঢুকিয়ে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জের এয়ারপোর্টের সাইড দিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা চলমান। আপনারা যদি বুলাগঞ্জ বা সাদা পাথর বা কোম্পানিগঞ্জ এদিকে এই রোডেতে যাওয়া পরে, তাহলে অবশ্যই এই রোডে কিছু বাইয়া বা মানে এয়ারপোর্ট সরাসরি এয়ারপোর্টের ভিতরে দেখা যায়, বা বিমানও তাহলে বিমান দেখা যায়, বা এই রোডের সুন্দরতা আলাদা একটা মনে করেন সুন্দর একটা জায়গা, ছবি তুলতে পারবো বা ভিডিও করতে পারবো। যাই হোক, মারতে আমরা এই জায়গাতেই পৌঁছে গেছি। আর জায়গাটাইতে গাড়ি পার্কিং করতাম, আমরা গাড়ি পার্কিং করতাম, পার্কিং লিয়ে ছোটো একটা ঝামেলা হয়ে গেছি। ভাবলাম হালকা আপনার লগে বিষয়টা শেয়ার করি। আসলে তারা লোক গাড়ি পার্কিং লই একটু ঝামেলা হয়েছে। আমরা চাইছিলাম গাড়িটা পার্কিং করতাম, আর গাড়ি পার্কিং হইলে গিয়া রিসিটও লেখা হইলে 120 টাকা, তারা স্যার 180 টাকা। যাই হোক, অনেক সময় তর্কের পর ক্লাসটার সমাধান হয়েছে। আপনারাও আইলে রিসিট দেখে তারপরে টাকা দিব। তারপরে যাই হোক, আমরা নামিয়া আইছি, আর এখন আমরা নৌকার লাগিয়ে যাইমু। আর আমরা অন্য চাইছিলাম খাওয়া দাওয়া করতাম, পরে সবাই চিন্তাধারা করে কইছি যে না, খাওয়া দাওয়া অন্য গিয়া করবো। পরে আমরা নৌকা ভাড়া লইলাম। আর নৌকা ভাড়া আপনারা যদি নয়, নৌকা ভাড়া হইলে জনপ্রতি 800 টাকা, 8 জন যাওয়া যায় সর্বোচ্চ। আর আমরা আসলাম 10 জন। পরে যাই হোক, 10 জনে 800 টাকা হয়েছে না, আমরা 1000 টাকা দেওয়া লাগছে, 800 টাকা দেওয়া লাগছে। অনেকে কইতে পারেন যে 8 জন বা রিজার্ভ বা 800 টাকা হইলে রিজার্ভ ইলাহান করতে না, আপনারা 6 জন যাইবা, জনপ্রতি 800 টাকা। আর এখন আমরা নৌকা তুটে গেছি, আর নৌকা তুটে অত সুন্দর ভিউ আপনারা দেখতে পারা। আর একদিন করে আসলে আমরা মানে ওয়েদারটা খারাপ আসলো, মেঘলা ওয়েদার আসলো, আর এখানে তো যাওয়ার পরে তো খুবই মানে জোর আইছে, তুফান আইছে, সব কিছু উড়ে নিচে অবস্থা। যাই হোক, আমরা নৌকা সরি এনজয় হরে যাইরাম গিয়ে। আর মেইন স্পটে আমরা আসলে নৌকায় যাওয়া লাগে, এখান থেকে নৌকায় মনে করেন আরো 10-12 মিনিট আপনারা জার্নি করিয়ে লিয়ে যাইব। তবে এই ওয়েদার আসলে ভালো লাগে, ঠান্ডা ওয়েদার, মানে আকাশেরও দৃশ্যটা দেখতে ভালো লাগে। আর পরে অবশ্যই রোদ দিছে তুলছে। যাই হোক, পাখি দিয়ে আমরা আপনারা শেয়ার করলে আমরা আইলাম কেটে আমরা আসলে গাড়ি রিজার্ভ করে গেছি। আমরা 6,000 টাকা গাড়ির 12 নোয়া রিজার্ভ করেছি কুলোরা টু সাদা পাথর 6,000 টাকা। আমরা একটা নোয়া আইছি 10 জনে আমরা জনপ্রতি পড়ছে 600 টাকা ভাড়া। আর খাবারও গেছে আরো 100 টাকা, 120 টাকা ওইরকম ধরেন 700 টাকা। আর নৌকা ভাড়া 100 টাকা, 800 টাকা হইলে আপনারা আইতে পারবা। আর যদি রিজার্ভ মানে রিল্যাক্স মতো আপনারা যদি সাদা পাথর ভ্রমণ করতেছেন, তাহলে মাত্র 800 টাকা আইতে পারবা। আর যদি লোকালে যদি আইন সিলেট থেকে মাত্র 75 টাকা ভাড়া হইলে আপনার বিআরটিসি বাস আছে, বিআরটিসি বাস বা আর অন্যান্য বাস পাইবা আপনারা। আর এছাড়া কুলোরা থেকে আপনারা ট্রেনিংয়ে দিতে পারবা, কুলোরা থেকে বাস আছে, লাইটেস আছে, লোকালে দিতে পারলে আপনারা খরচটা আরও অনেকটা বাঁচে যাইব। যাই হোক, কিন্তু আমরা আইসি। আর আওয়ার পরে প্রথমে একটু ওয়েদার খারাপ আসলো, তারপরে আপনার দেখতে পারো একটু রোদ দিচ্ছে, ওয়েদার ভালো হয়েছে। দেখতে পারো পাথরের যে দৃশ্য বা যে সুন্দর একটা ভিউ। আর আমরা তেমন একটা সাঁতার কাটছি না, ঠান্ডা দিন আসলো, আর এত ইয়ে লাগছে না। যাই হোক, আমরা একটু এনজয় করলাম, সৌন্দর্য উপভোগ করলাম। আর আমরাও মনে করেন ছবি তুলতাম, যেহেতু তো দূরে আইসি কষ্ট করি। তারপরে ভাবলাম যে একটা DSLR ক্যামেরার লোকে মাতিয়া সুন্দর করে ছবি তুললে। তো আপনারা আসলে DSLR ক্যামেরা যদি ছবি উঠেন, তুললে আপনারা পালাটিকে বুঝে শুনি ছবি উঠাই বা কারণ এটা অনেক সময় পরে ভর্তিতে তারা বাটফাইরে হলে বা আপনারা লিয়ে হলে। আর প্রতি পিস 5 টাকা করে তারা ফটো নেয়, আর ভিডিও 50 টাকা। আপনারা পালাটিকে মাতিয়াই হল কারণ পরবর্তীতে আপনারা একটা বিভ্রান্তি শিকার হইবা, কারণ যেটা আমরা হয়েছি। পরিশেষে আমরা ওখানে হইতাম চাই, জার্নিংটা অনেক ভালো লাগছে। আপনারা যদি কেন আইন বা আইন না, তাহলে অবশ্যই একবার এলে ঘুরিয়ে দিবা। যারা আইসুন এরা বুঝতে পারবা, যারা আইসুন না তারা অবশ্যই এখানে আইলে বুঝতে পারবা এখানে ঘুরলে কতটুকু খুব ভালো লাগবে। আপনার মন ভালো না তাহলে অবশ্যই ভালো হয়ে যাবো, একবার এলে ঘুরিয়ে দিবা। আর সব ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবা।